প্রথমেই জানিয়ে দেব গাজায় যুদ্ধ শেষ হয়েছে। ট্রাম্প বলেন, গাজায় সংঘাত হল অষ্টম যুদ্ধ যা আমি সমাধান করেছি। আমি নোবেলের জন্য করিনি, আমি এগুলো করেছি জীবন রক্ষার জন্য। তারপর জানিয়ে দেব গাজা শান্তি সম্মেলনে কেন যোগ দেবে না ইরান। এখন জানিয়ে দেব জাতিসংঘের সঙ্গে ৫৭ বছরের পুরনো পরমাণু চুক্তি স্থগিত করল ইরান। এবং সর্বশেষ জানিয়ে দেব রাশিয়ার সমঝোতা না করলে ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাষ্ট্র। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনি এই ভিডিওটি দেশের কোন জায়গা থেকে দেখছেন তা কমেন্ট করুন। গাজায় যুদ্ধ শেষ হয়েছে। ট্রাম্প বলেন, গাজায় সংঘাত হল অষ্টম যুদ্ধ যা আমি সমাধান করেছি। আমি নোবেলের জন্য করিনি, আমি এগুলো করেছি জীবন রক্ষার জন্য। ইসরায়েলের উদ্দেশ্যে রওনা দেবার জন্য এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় যুদ্ধ শেষ হয়েছে এবং যুদ্ধবিরতি বহাল থাকবে। তিনি সাংবাদিকদের বলেছেন, যুদ্ধ সমাধানে আমি ভালো, শান্তির জন্য আমি ভালো। ট্রাম্প বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে আমার খুবই ভালো সম্পর্ক রয়েছে। তিনি চমৎকার কাজ করেছেন। কিছু বিষয়ে তার সাথে আমার মতপার্থক্য ছিল এবং সেগুলো দ্রুত সমাধান করা হয়েছে। কাতারের প্রশংসা করে তিনি বলেন, দেশটির কৃতিত্ব পাওয়া উচিত। আমি মনে করি যেভাবে কাতার আমাদের সহায়তা করেছে তা অসাধারণ। ডোনাল্ড ট্রাম্প এর আগে বারবার নোবেল শান্তি পুরস্কারের বিষয়ে তার আগ্রহের প্রকাশ করেছিলেন। তিনি বলেন, গাজায় যুদ্ধ সংঘাত হল অষ্টম যুদ্ধ যা আমি সমাধান করেছি। আমি নোবেলের জন্য করিনি, আমি এগুলো করেছি জীবন রক্ষার জন্য। এদিকে ডোনাল্ড ট্রাম্প ও মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি গাজা শান্তি বৈঠকের আয়োজন করছেন। মিশরে এই বৈঠকে যোগ দেবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিচ মার্স, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তেল আবিবে জড়ো হচ্ছে মানুষ। দীর্ঘ অপেক্ষার পর পণ্যবন্দীদের স্বাগত জানাতে তেল আবিবে জড়ো হতে শুরু করেছেন ইসরায়েলিরা। সেখানে বড় পর্দার সামনে অবস্থান নিয়েছেন পণ্যবন্দীদের ও নিখোঁজদের পরিবারের সদস্যরা। সেখান থেকে পণ্যবন্দীদের মুক্তির দৃশ্য সরাসরি দেখতে পাবে মানুষ। কয়েক মাস ধরে এই চত্বরেই নিয়মিত তাদের ফিরিয়ে আনার দাবিতে সমাবেশ হয়েছে। আগেরবারের মতো একই প্রক্রিয়ায় পণ্যবন্দীদের হস্তান্তর প্রক্রিয়া অনুষ্ঠিত হবে বলে জানায় ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ। পণ্যবন্দীদের আইডিএফের হাতে হস্তান্তর করবে রেড ক্রস। পরে তাদের ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় সামরিক ঘাঁটিতে নেওয়া হবে। একটি নির্দিষ্ট জায়গায় পরিবারের সদস্যরা তাদের অভ্যর্থনা জানাবেন। ব্লেয়ারের বিষয়ে সিদ্ধান্ত নেননি ট্রাম্প বলেন, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার বোর্ড অফ পিসে থাকবেন কিনা তা নিয়ে তিনি এখনও সিদ্ধান্ত নেননি। তিনি বলেন, আমি সবসময় টনিকে পছন্দ করি, কিন্তু আমাকে দেখতে হবে যে তিনি সবার কাছে গ্রহণযোগ্য। তিনি বলেন, তিনি চান দ্রুত এই বোর্ড গঠিত হোক। গাজা শান্তি সম্মেলনে কেন যোগ দেবে না ইরান? গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা নিয়ে আজ সোমবার ১৩ অক্টোবর মিশরের পর্যটন শহর শার্ম আল শেখে আলোচনায় বসছেন বিশ্ব নেতারা। তবে আমন্ত্রণ পেয়েও সম্মেলনে যোগ দেবে না ইরান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি বলেন, মিশরের পর্যটন শহর শার্ম আল শেখের শীর্ষ সম্মেলনে ইরানকে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু আমি বা ইরানের প্রেসিডেন্ট কেউই এমন প্রতিপক্ষের নেতাদের সাথে বসতে পারি না যারা ইরানের জনগণের ওপর আক্রমণ চালিয়েছে, আমাদের হুমকি দিচ্ছে, নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে এমন অভিযোগে চলতি বছরের ১৩ জুন ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন শুরু করে ইসরায়েল, যার ফলে ইরানের সেনাবাহিনীর অনেক সিনিয়র কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ নাগরিক নিহত হন। ইরান ২৪ ঘণ্টারও বেশি সময়ের মধ্যে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা করে এবং এরপর ট্রু প্রমিস ৩ নামে ধারাবাহিক প্রতিশোধমূলক অভিযান চালায়। ১২ দিনের তীব্র সংঘাতের পর ২৪ জুন উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়। সংঘাতে ইসরায়েলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যা যুদ্ধের সময় প্রকাশ না পেলেও এখন ক্রমেই সামনে আসছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তবে এটাও বলতে চাই যে গাজায় দখলদার ইসরায়েলের গণহত্যা বন্ধ এবং দেশটির সেনাবাহিনীকে প্রত্যাহার করা হবে এমন যে কোনো উদ্যোগকে ইরান স্বাগত জানায়। তিনি বলেন, ইরান এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে ছিল এবং এখনও আছে। গাজায় সংঘাত বন্ধের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা নিয়ে সোমবার ১৩ অক্টোবর মিশরের পর্যটন শহর শারম আল শেখে আলোচনায় বসছেন বিশ্বনেতারা। এই চুক্তি অনুষ্ঠানের সহসভাপতিত্ব করবেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং ইসরায়েলের কোনো প্রতিনিধি থাকবে না। জাতিসংঘের সঙ্গে ৫৭ বছরের পুরনো পরমাণু চুক্তি স্থগিত করল ইরান। জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি IAEA এর সঙ্গে স্বাক্ষরিত সহযোগিতা চুক্তি স্থগিত করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি রোববার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন। আরাগচি বলেন, আমরা IAEA এর সঙ্গে পরমাণু সহযোগিতা চুক্তি স্থগিত করেছি। জাতিসংঘ যদি এমন কোনো প্রস্তাব দেয় যা ইরানের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষায় সহায়ক হয়, আমরা আবার চুক্তিতে ফিরে যাব। ইরান ১৯৬৮ সালে IAEA এর সঙ্গে নন প্রলিফারেশন অ্যাক্ট চুক্তি করে। তখন ইরানের রাজা রেজা পাহলভি দেশটির রাষ্ট্র ও সরকার প্রধান ছিলেন। এই চুক্তির মাধ্যমে ইরান প্রতিশ্রুতি দেয় যে তারা কখনও পরমাণু অস্ত্র তৈরি করবে না এবং IAEA এর সঙ্গে সহযোগিতা করবে। গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের পর IAEA এর সঙ্গে ইরানের সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। ৬ জুন IAEA একটি বিবৃতিতে জানায়, ইরানের কাছে বর্তমানে ৪০০ কেজি ইউরেনিয়াম মজুদ আছে, যার বিশুদ্ধতা ৬০%। বিশুদ্ধতার মান ৯০% উন্নীত করা গেলে তা দিয়ে পরমাণু অস্ত্র তৈরি করা সম্ভব। IAEA এর ওই বিবৃতির এক সপ্তাহ পর ১২ জুন রাতে ইসরায়েল ইরানে বিমান অভিযান দ্য রাইজিং লায়ন শুরু করে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, জাতিসংঘের পরমাণু সংস্থার প্রতিবেদনের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়েছে। ১২ দিনব্যাপী সংঘাতে ইরানের সেনাপ্রধান, সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা এবং অন্তত ১২ জন জ্যেষ্ঠ পরমাণু বিজ্ঞানী নিহত হন। ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ইরানের পরমাণু স্থাপনাগুলোরও। তবে এখনও সেই ৪০০ কেজি ইউরেনিয়ামের কোনো হদিস মেলেনি বলে জাতিসংঘ জানিয়েছে। সংঘাত শেষে IAEA তেহরান সফরের আগ্রহ জানালেও ইরান জানায়, সংলাপের জন্য তারা প্রস্তুত, তবে পরমাণু স্থাপনা দেখানোর বাধ্যবাধকতা তাদের নেই। এরপর সেপ্টেম্বরে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন আব্বাস আরাগচি, কিন্তু জাতিসংঘের প্রস্তাব মেনে নিতে অস্বীকৃত জানানোয় সেই বৈঠক ব্যর্থ হয়। পরে জাতিসংঘ ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করে। রোববারের সাক্ষাৎকারে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ফের আলোচনায় বসা হবে কিনা জানতে চাইলে আরাগচি বলেন, আমরা তার প্রয়োজন দেখছি না। ইউরোপের সঙ্গে বৈঠকের আর কোনো ভিত্তি নেই। রাশিয়া সমঝোতা না করলে ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাষ্ট্র। রাশিয়াকে কড়া সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ না হলে মস্কোর বিরুদ্ধে চাপ বাড়াতে ইউক্রেনকে দূরপাল্লার টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হতে পারে। রোববার ইসরায়েল সফরে যাওয়ার আগ দিয়ে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প এ মন্তব্য করেন। ট্রাম্প বলেন, আমি হয়তো বলতে পারি, দেখুন, যদি এই যুদ্ধের দ্রুত সমাধান না হয় তবে আমরা ইউক্রেনকে টমাহক দেব। টমাহক অত্যন্ত শক্তিশালী ও আক্রমণাত্মক অস্ত্র। রাশিয়ার জন্য এটি ভালো কিছু হবে না। এর আগে রোববারই ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোডিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেন। ট্রাম্প জানান, কথোপকথনের সময় তিনি টমাহক ক্ষেপণাস্ত্রের বিষয়টি জেলেনস্কির সামনে তুলেছিলেন। রাশিয়াকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, ওরা কি সত্যি টমাহকের মুখোমুখি হতে চায়? আমার তো মনে হয় না, তবে প্রয়োজনে আমরা তা করব। রাশিয়া সম্প্রতি ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোতে ধারাবাহিক হামলা জোরদার করেছে। এরই প্রেক্ষাপটে ট্রাম্পের এই মন্তব্য সামনে আসে। মস্কো আগেই সতর্ক করেছে যে ইউক্রেনকে টমাহক সরবরাহ করা হলে তা হবে গুরুতর উস্কানি এবং এ নিয়ে তারা চরম উদ্বেগ প্রকাশ করেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এমন হলে ওয়াশিংটন ও মস্কোর সম্পর্ক ভয়াবহ সংকটে পড়বে। টমাহক ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় 2500 কিলোমিটার, যা ইউক্রেনের ভেতর থেকেই রাশিয়ার গভীরে, এমনকি মস্কোতেও হামলার সক্ষমতা রাখে। এ কারণে ক্রেমলিন এই অস্ত্র সরবরাহের বিরুদ্ধে সতর্ক করেছে। পুতিন অভিযোগ করেছেন যে টমাহক ব্যবহারের মাধ্যমে মার্কিন সামরিক সহায়তা সরাসরি জড়িত হবে এবং এটি সংঘাতকে আরও উস্কে দেবে।
এদিকে ইউক্রেনে এক ভাষণে জেলেন্সকি জানান তিনি রাশিয়ার উদ্বেগকে তোড়ে এগিয়ে যাওয়ার কারণ হিসাবে দেখেছেন। তিনি বলেছেন, আমরা দেখেছি এবং শুনেছি যে রাশিয়া ভীত, কারণ আমেরিকানরা আমাদের টমাহক দিতে পারে। এই ধরনের চাপ শান্তির জন্য কাজ করতে পারে।